সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জীবনের এবং নিজের জীবনের পুরা সময়টা কাটিয়েছে মক্কার মুশরিকদের সাথে। অধিকাংশ সময় কোথায়? মুশরিকদের সাথে। জীবনে ৫০ বছর। নবুয়তের প্রায় ১৩ বছর। কাদের সাথে? আবু জেহেল এদের সাথে না। মক্কাতে। মক্কাতে ইহুদিরা ছিল। ছিল না। ছিল না। মদিনাতে ইহুদিরা ছিল। তাও যে ইহুদিরা ছিল এরা মদিনার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ফয়সালা, এ ফয়সালা মানতে বাধ্য ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে ছিলেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফয়সালা কার্যকর ছিল। ছিল না। ছিল না। মুশরিকদের কথায় কর্তৃত্ব ওখানে ছিল। অথচ কোরআন খুলে দেখা যায় কোরআনে যত মুশরিকদের চেয়ে বেশি অনেক বেশি আলোচনা ইহুদিদের নাসারাদের আছে। এ কোরআন খুলে দেখা যায় পাটে পাটে কি নিয়ে? ইহুদি নাসারা নিয়ে। কি ঘটনাটা কি? সমস্যা কোন জায়গায়? এ সূরা বাকারাতে বুঝেন। এ উম্মতকে সতর্ক করেছে। সিরাতের রাস্তা উম্মত থাকবে কখন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। এটা সিরাতুল মুস্তাকিমের বিবরণ। কিন্তু একটু পরে আল্লাহ তাআলা বলছে গায়রিল মাগদুবি আলাইহিম। হে আল্লাহ, যারা তোমার ক্রোধ প্রাপ্ত এদের পথ আমাদেরকে চালায়ও না। এরপরে সিরাতুল মুস্তাকিমের নাম, এটা ইহুদিদের পথ। যে কোনো তাফসীর খোঁজেন, ছোট হোক বড় হোক, তাফসীরের গায়রুল মাগদুবি আলাইহিম এই আয়াতের ক্ষেত্রে ইহুদিদেরকে পাবেন। কথা বুঝেন। ক্ষেত্র কি? ইহুদি এবং ইহুদিদের কোয়ালিটি যাদের ভিতর, অর্থাৎ ভালো করে ইহুদিদের কোয়ালিটি হলো এভাবে আল্লাহ তাআলা আসমানের গ্রন্থ দিয়েছে। কিন্তু আসমানি গ্রন্থ পাওয়ার পরেও আসমানের গ্রন্থর বিধান যারা জানার পর নিজের পরিবার, সমাজ, রাষ্ট্র অনেক বিষয়কে তারা আসমানি গ্রন্থের বাহিরে নিয়ে এসছে। মন মতন চলেছে। অথবা ঘুষ খেয়ে আসমানের গ্রন্থের বিপরীত ফয়সালা করেছে। যারা একটু কোরআনের তাফসীর পড়েছেন বা শুনেছেন, এই ঘটনা শুনেছেন, ইহুদিরা ঘুষ খেয়েছে। ঘুষ খেয়ে যারা বড়লোক, ক্ষমতার মালিক, এদের পক্ষে ফয়সালা করেছে। এই যে এরা আসমানি গ্রন্থের বিপরীত ফয়সালা করেছে। কিন্তু আমরা এর চেয়ে আমরা আগে গেছি, আসমানি গ্রন্থ বদলে দিচ্ছি। সিদ্ধান্ত আসমানি গ্রন্থকে সরিয়ে দিয়েছি। আসমানি গ্রন্থ আমাদেরকে যে আল্লাহ তাআলা সবচেয়ে দিয়ে পাঠিয়েছে পবিত্র কোরআন দিয়ে, পবিত্র পবিত্র কোরআনকে শুধু রাষ্ট্রীয় অগ্রাধিকার না, বড় রাষ্ট্রের আমার ব্যক্তি জীবনে কোরআনকে আমি ছাড়িয়ে দিয়েছি। আপনি রাষ্ট্রকে একদিনে চোখ বুনে পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনার নিজেকে পরিবর্তন করতে পারবেন। এটা কেমনে সম্ভব? আপনার অধীনস্থ পরিবর্তন করতে পারবেন, এটা সম্ভব। আপনি আপনার ব্যক্তি জীবনে কোরআনকে আনেন নাই জানেন। আপনার ব্যক্তি জীবনে হিসাব নিয়ে দেখেন যে আপনার ব্যক্তি জীবনে কয়টা কাজ কোরআন সামনে রেখে করেন বলেন। আপনার ঘরকে সাজাচ্ছেন কোরআনের কয়টা পর্বকে সাজিয়েছেন, পরিবারকে সাজিয়েছেন কোরআনের সামনে রেখে বলেন। ব্যবসা বাণিজ্য, ব্যক্তিগত যে জীবন, এই জীবনে প্রত্যেককে কোরআনকে পুরোপুরি বিদায় দিয়েছে। আল্লাহ মাফ করুক। কারণ ব্যক্তি জীবনের কোন কোন অংশে কোরআন আছে আপনি বলতে পারবেন না? বলতে পারলে আপনি কোরআনকে কিভাবে প্রতিষ্ঠিত করবেন?
কারণ কোরআনকে প্রতিষ্ঠিত করার আগে আপনার কোরআন জানতে হবে না, যে আমি এটা কোরআনের উপর করেছি, আমি তো কোরআন অনুযায়ী করেছি, আপনি জানেনই তো না। তাহলে আল্লাহ তাআলা আমরা কিতাব ইহুদিদেরকে আসমানি গ্রন্থকে, এরা আসমানি গ্রন্থকে যে অনেক ক্ষেত্রে ফয়সালা করে নাই, অনেক ক্ষেত্রে ঘুষ নিয়ে বিপরীত ফয়সালা করেছে, অনেক ক্ষেত্রে পথে পথে দেখে ভিন্ন ফয়সালা করেছে। কিন্তু উম্মতে মুসলিমা কোরআনকে ছুঁড়ে ফেলেছে, ছুঁড়ে ফেলা